আজ আমরা 21 তারিখ থেকে জুলাইয়ের 31 তারিখ অবধি যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাদের বাকি ছিল সেই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। এবং জুলাইয়ের টোটাল যে জুলাইয়ের সিলেবাস মানে কারেন্ট অ্যাফেয়ার্সের সিলেবাসটা যে আমরা কমপ্লিট করেছি তার থেকে যে এমসিকিউ আসতে পারে পরীক্ষায় প্রবাবল এমসিকিউ নিয়েও, ঠিক আছে, আমরা এমসিকিউ গুলো দেখবো, আলোচনা করবো। তো শুরু করা যাক। আচ্ছা, আজকে প্রথমে বলে রাখি, আমরা জানি যে লতা মঙ্গেশকর জি রিসেন্টলি গত হয়েছেন তিনি, এবং সেই জন্য ভারতবর্ষে দুদিনের জাতীয় শোক পালনের ডিসিশন নিয়েছে আমাদের কেন্দ্রীয় সরকার। ঠিক আছে, তো আজকে প্রথমে আমরা লতা মঙ্গেশকর জিকে মানে অনুসরণ করে তাকে তার মেমোরিতে আজকে ফার্স্ট আমরা তাকে নিয়ে একটু আলোচনা করব, করার পরে আমরা জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, লতা মঙ্গেশকর জি, যিনি 28 সেপ্টেম্বর 1929 সালে জন্মগ্রহণ করেন, এবং আমরা জানি 6 ফেব্রুয়ারি, এই 22 সালের 6 ফেব্রুয়ারি সানডে তিনি গত হয়েছেন। এটা তার ছোটবেলার একটা ছবি, 13 বছর বয়সের, এবং এটা তার 23 বছর বয়সের একটা ছবি, এবং রিসেন্ট একটা ছবি। প্রথমে দেখতে পাচ্ছি হেডিং এ আছে নাইটেঙ্গেল লতা মঙ্গেশকর পাস অ্যাওয়ে অ্যাট 92। তিনি 92 বছর বয়সে কিন্তু এই সানডে গত হয়েছেন। আর অরিজিনাল নেম ওয়াজ হেমা মঙ্গেশকর। তার অরিজিনাল নাম ছিল হেমা মঙ্গেশকর। আর কন্ট্রিবিউশন টু দ্য ইন্ডিয়ান মিউজিক ইন্ডাস্ট্রি ইন আ ক্যারিয়ার স্প্যানিং 7 ডিকেটস, প্রায় 7 ডিকেট, দশক ধরে তিনি কিন্তু ইন্ডিয়ান মিউজিক ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করে চলেছেন, গান গেয়ে চলেছেন। গেন্ড হার honorific titles such as the Nightingale of India, Voice of the Millennium and Queen of Melody। তার এই যে কন্ট্রিবিউশনের জন্য তিনি এই টাইটেল গুলো আর্ন করেছিলেন। নাইটেঙ্গেল অফ ইন্ডিয়াও বলা হয় তাকে, ভয়েস অফ দ্য মিলেনিয়ামও বলা হয়, আবার কুইন অফ মেলোডিও তাকে বলা হয়ে থাকে। She was admitted to Mumbai's Bridge Candy Hospital in early January this year after she tested positive for COVID-19। তিনি কোভিড-19 পজিটিভ হয়েছিলেন এবং নিউমোনিয়া তার হয়েছিল। মূলত এর জন্য তার মাল্টি অর্গান ফেলিওর হয়ে যায় এবং তিনি আমাদের ছেড়ে চলে যান। She recorded songs in over 36 ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, প্রায় 36টা দেশীয় ভাষায়, আমাদের ভারতবর্ষের ভাষায় তিনি গান গেয়েছিলেন। ইন আ রেকর্ড ব্রেকিং ক্যারিয়ার অফ 73 ইয়ার্স, তার ক্যারিয়ার কিন্তু 73 ইয়ার্সের ক্যারিয়ারের স্প্যান। বিগিনিং অ্যাট দ্য এজ 13 ইন 1942, মারাঠি ফিল্ম কিতি হাসাল, একটা মারাঠি ফিল্ম যেটার নাম হচ্ছে কিতি হাসাল, যেটা 1942 সালে যে সিনেমাটা বেরোয়, এবং সেই সিনেমায় তিনি প্রথম 13 বছর বয়সে তিনি গান গাওয়ার মাধ্যমে তার ক্যারিয়ারের সূচনা করেন। এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট কাজ কি তার, কোন সিনেমায় তিনি প্রথম গিয়েছিলেন, কত বছর বয়সে, সেগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। অ্যান্ড আ ফিউ ফরেন ল্যাঙ্গুয়েজেস, তিনি কিছু বিদেশি ল্যাঙ্গুয়েজও গিয়েছিলেন। তো প্রাইমারিলি হিন্দি, বেঙ্গলি আর মারাঠি, সবচেয়ে বেশি গান গেয়েছিলেন হিন্দিতে, তারপরে বাংলায়, তারপরে মারাঠি ভাষা। আর ফার্স্ট হিন্দি সং ওয়াজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, পয়েন্ট। তার প্রথম হিন্দি সং ছিল মাতা এক সাপুত কি দুনিয়া বদল দে তু। ঠিক আছে, এটা হচ্ছে তার প্রথম তার গাওয়া হিন্দি গান, যেটা একটা মারাঠি সিনেমার গান। সিনেমাটার নাম হচ্ছে গজা বাহু, গজা ভাউ, যেটা 1943 সালে রিলিজ হয়েছিল। As a mark of respect, the central government announced a 2-day national mourning, জাতীয় শোক ঘোষণা করেছে দুদিনের সেন্ট্রাল গভর্নমেন্ট। While the Maharashtra government has declared public holiday in the state on Monday to pay homage to the iconic singer। গতকাল মহারাষ্ট্রে মানে হলিডে ঘোষণা করা হয়েছিল তাকে সম্মান জানানোর জন্য।
The Goa government has announced a 3-day mourning from February 6 to 8. গোয়া গভর্নমেন্টও কিন্তু 3 দিনের একটা জাতীয় শোক ঘোষণা করেছে। The Mangeshkar family has deep roots in Goa as the singer's grandparents hailed from the coastal state. লতা মঙ্গেশকরজির গ্র্যান্ডপ্যারেন্টস যারা ছিলেন তারা গোয়াতে বিলং করতেন, সেই জন্য কিন্তু গোয়াতেও 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। ডটার অফ রিনাউন্ড মারাঠি মিউজিশিয়ান অ্যান্ড থিয়েটার আর্টিস্ট পণ্ডিত দীননাথ মঙ্গেশকর অ্যান্ড শান্তি মঙ্গেশকর, তিনি, তার পিতা ছিলেন পণ্ডিত দীননাথ মঙ্গেশকর। আমরা জানি যার নামে একটা মিউজিক্যাল অ্যাওয়ার্ডও ইন্ডিয়াতে আছে, দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড, ঠিক আছে। এবং তার মা ছিলেন শিভান্তি মঙ্গেশকর। Miss Mangeshkar hailed from a musical family and was tutored by her father. তার ফ্যামিলিটাও মিউজিক্যাল ফ্যামিলি ছিল এবং তিনি বাবার কাছ থেকেই এই যে মিউজিকের চর্চা বা সঙ্গীত চর্চা সূত্রপাত। লেটার অ্যাপিয়ার্ড অ্যাজ আ চাইল্ড আর্টিস্ট ইন অফ হিজ প্লেস, ঠিক আছে। তার তার বাবা যে নাট্যাভিনয়গুলো করতেন বা নাটক পরিচালনা করতেন, সেখানে কিন্তু তিনি অনেক গান গেয়েছিলেন। She won her first Filmfare Award for Best Female Playback Singer in the Sali Chaudhary scored মধুমতি, ঠিক আছে। এই সিনেমাটার জন্য, এই সিনেমায় কিন্তু সিনেমায় গান গাওয়ার জন্য তিনি প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। ইট ওয়াজ হার হার্টফেল্ট রেন্ডিশন অফ দ্য প্যাট্রিয়টিক এ মেরি ওয়াতন কি লোগো commemorating the sacrifices of the Indian soldiers in the 1962 war with China that was said to have moved Prime Minister Jawaharlal Nehru to tears. তাহলে 1962 সালে চায়নার সাথে আমাদের ভারতবর্ষের যুদ্ধ হয় এবং সেখানে যে সকল ভারতীয় সৈন্য বা আর্মি অফিসার্স এবং কনস্টেবল বলিদান দিয়েছিলেন তাদের জীবন, তাদেরকে সম্মান জানানোর জন্য এ মেরে বেতনকে লোগো, এই গানটা তিনি 1963 সালে গান, এবং যেটা আমাদের সেই সময়কার যে প্রাইম মিনিস্টার ছিল জওহরলাল নেহরুকে ভীষণভাবে মুভ করেছিল এবং তিনি তা কেঁদেও ফেলেন, এটাও প্রচলিত আছে। The song was performed on Republic Day in 1963 at the National Stadium in New Delhi. তাহলে 1963 সালের রিপাবলিক ডেতে এই গানটা কিন্তু পারফর্ম করা হয়েছিল। She was bestowed with the Padma Bhushan, থার্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইন 1969। 1969 সালে তাকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হয়, যেটা হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম সিভিলিয়ান অ্যাওয়ার্ড। এবং 1989 সালে তিনি দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পান এবং তিনি, যেটা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম পুরস্কার সিভিলিয়ান অ্যাওয়ার্ড, সেটা 1999 সালে অর্থাৎ পদ্মবিভূষণ, তিনি পদ্মবিভূষণ পান 1999 সালে। অ্যান্ড দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারতরত্ন, ভারতবর্ষের যেটা সবচেয়ে বড় সিভিলিয়ান অ্যাওয়ার্ড, যেটার নাম হলো ভারতরত্ন, তিনি 2001 সালে পান। এবং শি ইজ অনলি দ্য সেকেন্ড ফিমেল সিঙ্গার আফটার MS শুভলক্ষ্মী টু রিসিভ দিস অনার। তাহলে প্রথম পেয়েছিলেন যে MS শুভলক্ষ্মী, তিনি একজন সিঙ্গার ছিলেন, তিনি ভারতরত্ন পান। তারপরে দ্বিতীয় যিনি পান তিনি হচ্ছেন লতা মঙ্গেশকরজি, ঠিক আছে। এই অ্যাওয়ার্ড গুলো কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কবে কোন অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন সেগুলো কিন্তু এখন তার গত হওয়ার কারণে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষায় কিন্তু এগুলো ইম্পর্টেন্ট হয়ে পড়েছে। Much feted throughout her lengthy innings, Miss Mangeshkar was conferred with France's highest civilian award, Officer de la Légion d'Honneur বা অফিসার অফ দ্য লিজিয়ন অফ অনার পান 2007 সালে। তাহলে শুধুমাত্র তিনি দেশীয় পুরস্কারই নয়, ফ্রান্সের যে পুরস্কার, ফ্রান্সের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, সেটাও কিন্তু তিনি লিজিয়ন অফ দ্য অনার, যেটা 2007 সালে পান। In 1974, she was one of the first Indian playback singers to ever perform at Royal Albert Hall, লন্ডন। তাহলে প্রথম
ইন্ডিয়ান প্লেব্যাক সিঙ্গার হিসেবে তিনি লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে 1974 সালে গাওয়ার সুযোগ পান। লতা মঙ্গেশকর জিকে নিয়ে রিসেন্টলি একটা বইও লেখা হয়েছিল। বইটার নাম হচ্ছে লতা মঙ্গেশকর আ মিউজিক্যাল জার্নি, রিটেন বাই হিন্দি পোয়েট অ্যান্ড অথর যতীন্দ্র মিশ্রা। ঠিক আছে, যতীন্দ্র মিশ্র যিনি একজন হিন্দি কবি এবং লেখক। তিনি একটা বই লতা মঙ্গেশকর জিকে নিয়ে বছর দুয়েক আগে বা 1 বছর আগে লিখেছিলেন। বইটার নাম হচ্ছে লতা মঙ্গেশকর আ মিউজিক্যাল জার্নি, যেটা যতীন্দ্র মিশ্রর লেখা। উইথ কমপ্লিট কোঅপারেশন অফ লতাজি ওয়াজ ট্রান্সলেটেড বাই সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড উইনিং রাইটার ইরা পান্ডে। এবং ইরা পান্ডে যিনি একজন সাহিত্য একাডেমি পুরস্কার পাওয়া লেখক, তিনি এই বইটা কিন্তু ট্রান্সলেট করেছিলেন। ইট কন্টেন্স ফ্যাক্টস অ্যান্ড অ্যানেকডোটস of the life of the queen of Hindi music from 1940s to current times। 1940-এর পর থেকে তার জীবনের কাহিনী এই বইটাতে লতা মঙ্গেশকর আ মিউজিক্যাল জার্নি এই কিন্তু আমরা পাই। ঠিক আছে, মোটামুটি এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এটা ভারতবর্ষের একটা বিশাল বড় লস তাকে হারানো, এবং সেই জন্য তার সম্পর্কে আমাদের এইগুলো জানা উচিত, এবং পরীক্ষা কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে আমরা আজকের যেটা টপিক, অর্থাৎ জুলাইয়ের শেষের যে 10 দিন, সেই কারেন্ট অ্যাফেয়ার্সে ঢুকবো। 21st July 2021, the government has decided to set up the Indian Institute of Heritage at Noida, গৌতম বুদ্ধ নগর। ঠিক আছে, গৌতম বুদ্ধ নগরে নয়ডায় গভর্নমেন্ট একটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হেরিটেজ তৈরি করেছে। This will impact higher education and research in the field of rich Indian heritage and its conservation, leading to the masters and PhD courses in history of arts, conservations, museology, archival studies, archaeology, preventive conservation, epigraphy and numismatics, manuscriptology, as well as conservation training facilities to in-service employees and students of the institute। তাহলে এই ইন্ডিয়ান হেরিটেজকে কনজারভেশন করার জন্য এই যে ইনস্টিটিউটটা কিন্তু গঠন করা হয়েছে, এবং হেরিটেজের সাথে যুক্ত যে বিষয়গুলো সেখানে কিন্তু শিক্ষাদান করা হবে, সেখানে মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি দেওয়া হবে। ঠিক আছে, সেটা কোথায় হয়েছে? নয়ডায়, গৌতম বুদ্ধ নগরে। ঠিক আছে, নেক্সট যেটা বলছে 2 নম্বরে, রাশিয়া has successfully test fired its new S-500 air defense missile system। তাহলে S-400 আমরা জানি ভারতবর্ষ কিনেছিল, তো রাশিয়া তার থেকেও আপডেটেড এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম তৈরি করেছে, যেটার নাম হচ্ছে S-500, এবং সেটা টেস্ট করেছে রিসেন্টলি ফ্রম আ সাউদার্ন ট্রেনিং রেঞ্জ, যেটা নাম হচ্ছে কাপুস 3 ইয়ার অন July 20, 2021। It hit a high-speed ballistic target as planned. The S-500 missile system is under development by the Almas Anti-Air Defense Concern. After tests are successfully completed, the first S-500 system, which are also named the Triumphator M, তার নাম আরেকটা, and Prometheus, will be placed at an air defense unit outside the city of Moscow। মস্কোতে এটা টেস্ট ফায়ার হওয়ার পরে, সাকসেসফুল টেস্ট ফায়ার হওয়ার পরে, এটা কিন্তু মস্কোতে এয়ার ডিফেন্সের জন্য বসানো হবে বলে প্ল্যান করা হয়েছে। তাহলে S-500 রিসেন্টলি রাশিয়া টেস্ট করেছে, যেটা হচ্ছে একটা এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। এটুকু আমাদের মাথায় রাখতে হবে। The S-500 is the most advanced anti-missile system in the world and is expected to have a range of 600 kilometers. This missile system is also capable of countering attacks from space। তাহলে বিভিন্ন যে অ্যাটাক হবে, সেই অ্যাটাক গুলো থেকে বাঁচানোর এর কাজ এয়ার ডিফেন্স মিসাইল ডিফেন্স সিস্টেম। The S-500, also known as Prometheus or
55R6M. Trumpeter M is a Russian surface-to-air missile anti-ballistic missile system, which is the most advanced anti-missile system in the world and is capable of countering attacks from space. যাই হোক, তাহলে S-500 কি আমরা জানলাম ডিটেলসে। এর সাথে সাথে রাশিয়ার বর্তমানে প্রেসিডেন্ট আছেন হচ্ছে ভ্লাদিমির পুতিন। এগুলো আনুষঙ্গিকভাবে ইম্পর্টেন্ট হয়ে যায় পরীক্ষার জন্য। রাশিয়ার ক্যাপিটাল কি? মস্কো। এবং রাশিয়ার কারেন্সির নাম রাশিয়ান রুবেল। নেক্সট যেটা আসছে, চায়না আনভিল্ড আ ম্যাগলেভ ট্রেন ক্যাপাবল অফ এ টপ স্পিড অফ 600 kph কিলোমিটার পার আওয়ার। 600 কিলোমিটার পার আওয়ারে সেই ট্রেনটা চলতে পারে। সেই ট্রেনটা চায়না রিসেন্টলি আনভিল করেছে। দ্য ম্যাক্সিমাম স্পিড উড মেক দ্য ট্রেন সেলফ ডেভেলপড বাই চায়না অ্যান্ড ম্যানুফ্যাকচার্ড ইন দ্য কোস্টাল সিটি অফ কুইনদাও, দ্য ফাস্টেস্ট গ্রাউন্ড ভেহিকল গ্লোবালি। এটা কিন্তু ফাস্টেস্ট মানে গ্রাউন্ড ভেহিকল, যেটা মাটিতে চলে এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন। ইউজিং ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এই ট্রেনটা কিসে চলে? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সকে কাজে লাগিয়ে এই ট্রেনটা চলে। চায়না হ্যাজ বিন ইউজিং দ্য টেকনোলজি ফর অলমোস্ট 2 decades অন আ ভেরি লিমিটেড স্কেল। ঠিক আছে, 2 decades ধরে, প্রায় 2 দশক ধরে এটা ব্যবহার করা হচ্ছে এই টেকনোলজি। সাংহাই হ্যাজ এ শর্ট ম্যাগলেভ লাইন রানিং ফ্রম ওয়ান অফ ইটস এয়ারপোর্টস টু টাউন। এয়ারপোর্ট থেকে টাউনে যাওয়ার জন্য সাংহাইতে এই ম্যাগনেট লাইন আছে, ম্যাগলেভ। At 600 kph, it would only take 2.5 hours to travel from Beijing to Shanghai by a train journey of more than 1000 কিলোমিটার। তাহলে 1000 কিলোমিটার অর্থাৎ বেজিং থেকে সাংহাই মাত্র 2.5 ঘন্টায় কিন্তু যাওয়া যাবে এই ট্রেনটা চালু হলে। লঞ্চড ইন অক্টোবর 2016, এর কাজ শুরু হয় 2016 সালে। দ্য হাই স্পিড ম্যাগলেভ ট্রেন প্রজেক্ট স দ্য ডেভেলপমেন্ট অফ আ ম্যাগনেটিক লিভাইটেশন ট্রেন প্রোটোটাইপ with a design top speed of 600 kmph hour in 2019 and conducted a successful test in June 2020. যাই হোক, চায়নার ক্যাপিটালের নাম বেজিং, চায়নার কারেন্সি রেন মিম্বি এবং চায়নার প্রেসিডেন্ট রিসেন্টলি যে আছেন জি জিনপিং, তার নাম। নেক্সট 4 নম্বরে বলছে পেরুমকুলাম in Kollam district has been bestowed with the title Kerala's first book village. কেরালার প্রথম বই গ্রাম বা বুক ভিলেজ। সেই গ্রামটার নাম কি? পেরুমকুলাম। This claim to fame results from years of concerted efforts aimed at encouraging the habit of reading. তাহলে ওখানকার গ্রামের মানুষদের মধ্যে রিডিং হ্যাবিটটাকে আরো বাড়ানোর জন্য এই ইনিশিয়েটিভ কিন্তু নেওয়া হয়েছে। পেরুমকুলাম is a small village in Kulakara near Kottarakkara in Kollam district. তাহলে এটা আমাদের কোল্লাম ডিস্ট্রিক্টে অবস্থিত, এইটুকু মাথা রাখলেই হবে। বাপুজি সমারকা গ্রন্থশালা, বাপুজি সমারক গ্রন্থশালা, a library in the village, is at the forefront in this effort of making it the first book village of the state. তাহলে এই যে গ্রন্থাগারটা ছিল, এই যে লাইব্রেরিটা, বাপুজি সমারক গ্রন্থশালা, এই যে লাইব্রেরিটা কিন্তু এই রিসিপ্টটা নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। দ্য লাইব্রেরি inculcates passion towards reading by setting up bookshelves or book nests placed at different corners of the village. তাহলে গ্রামের কোনায় কোনায় বুক শেলফ বা বইয়ের তাক তৈরি করা হয়েছে রিডিং হ্যাবিটটাকে বাড়ানোর জন্য। এনিবডি ক্যান টেক বুকস ফ্রম দ্য বুক নেস্ট, রিড দেম অ্যান্ড কিপ দেম ব্যাক। তাহলে সেই গ্রামের কোনার থেকে কোনায় কোনায় যে লাইব্রেরি গুলো করা হয়েছে ছোট ছোট, সেখান থেকে যে কেউ বই করতে পারে। যাই হোক, কেরালার বর্তমান চিফ মিনিস্টার হচ্ছেন পিনারাই বিজয়ন এবং কেরালার গভর্নর হচ্ছেন আরিফ মোহাম্মদ খান। নেক্সট 5 বলছে দ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি
has downgraded India's economic growth forecast for the financial year 21-22 to 10% in its Asian Development Outlook supplement for July. Earlier this was estimated 11%. তাহলে আগে এডিবি বলেছিল ভারতবর্ষের 2021-22 সালে ইকোনমিক গ্রোথ হবে 11%, কিন্তু সেটা কমিয়ে রিসেন্টলি জুলাই মাসে করা হয়েছে কত, 10%। নেক্সট বলছে দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি রোপার হ্যাজ ডেভেলপড আ ফার্স্ট অফ ইটস কাইন্ড অক্সিজেন রেশনিং ডিভাইস কল্ড অ্যামলেক্স। তাহলে অক্সিজেন ডিভাইস একটা তৈরি করেছে আইআইটি রোপার, যেটার নাম হচ্ছে অ্যামলেক্স, টু সেভ দ্য অক্সিজেন হুইচ আদারওয়াইজ গেটস ওয়াস্টেড unnecessarily and in turn increase the life of medical oxygen cylinders threefolds। তাহলে যে অক্সিজেন গুলো নষ্ট হয় অক্সিজেন সিলিন্ডার থেকে যখন অপারেট করা হয় তখন কিছু অক্সিজেন বাইরে বেরিয়ে নষ্ট হয়, সেই যে নষ্ট যাতে না হয় তার জন্য এই অ্যামলেক্সটা গঠন করা হয়েছে, তৈরি করা হয়েছে, যেটা অক্সিজেনের নষ্ট বন্ধ করবে এবং এর ফলে অক্সিজেন যে সিলিন্ডার গুলো সেগুলো মোর এফিসিয়েন্ট হয়ে উঠবে, থ্রিফোল্ডস এফিসিয়েন্ট হয়ে উঠবে। The device will supply a required volume of oxygen to the patient during inhalation and will trip when the patient exhales carbon dioxide। তাহলে কি বলছে যে পেশেন্টদের যতটুকু দরকার ততটুকুই কিন্তু এই ডিভাইসটা সাপ্লাই করবে, এক্সট্রা সাপ্লাই করবে না। Amlex on the other hand was a system developed specifically for oxygen cylinders, synchronizing the flow of oxygen with inhalation and exhalation of the patient, thus conserving a large amount of oxygen in the reservoir for a long lasting operation। যেহেতু সাপ্লাই যতটুকু দরকার ততটুকু দেবে, এর ফলে কি হবে যে সিলিন্ডার গুলো অক্সিজেন সিলিন্ডার গুলো তার লংজিভিটি কিন্তু আরো বেড়ে যাবে। The Amlex supplies a required volume of oxygen to the patient during inhalation and exhalation and trips when the patient exhales carbon dioxide, it saves the flow of oxygen at the time। আগেই আলোচিত হয়েছে। নেক্সট বলছে বিলিয়নিয়ার Jeff Bezos has made a short journey to space in the first crewed flight of his rocket ship। তাহলে জেফ বেজোস রিসেন্টলি তিনি তার নিজস্ব রকেট শিপে করে স্পেসে গেছিলেন, যেটার নাম হচ্ছে নিউ শেফার্ড। হি ওয়াজ অ্যাকম্পানিড বাই মার্ক বেজোস, হিজ ব্রাদার ওয়ালি ফাঙ্ক, an 82-year-old pioneer of the space race and an 18-year-old student। তার সাথে এনারা গেছিলেন। জেফ বেজোস রিসেন্টলি প্রাইভেট স্পেস শাটেলে করে স্পেসে গেছিলেন, যেটার নাম হচ্ছে নিউ শেপার্ড। ওকে, they traveled in a capsule with the biggest windows found in space, offering stunning views of the earth. On this flight was the oldest person who has been to space, Wally Funk, and the youngest student, Oliver Damon। When the capsule touched back down after the 10 minutes 10 seconds flights, Jeff Bezos exclaimed, "Best day ever"। তাহলে যখন সেটা ফিরে এলো, কতক্ষণের জার্নি ছিল, 10 মিনিট 10 সেকেন্ড, জেফ বেজোস বলেছিল তখন যে বেস্ট ডে এভার। নিউ শেপার্ড বিল্ড বাই বেজোস কোম্পানি ব্লু অরিজিন। তাহলে জেফ বেজোসের যে স্পেস শাটেল বানানোর কোম্পানি আছে সেটার নাম কি, ব্লু অরিজিন। এই যে কোম্পানিটাই এই শাটেলটা নিউ শেপার্ডটাকে বানিয়েছিল। ইজ ডিজাইন টু সার্ভ দ্য বার্গেনিং মার্কেট ফর স্পেস ট্যুরিজম। তাহলে বর্তমানে স্পেস ট্যুরিজমের একটা মার্কেট তৈরি হচ্ছে, স্পেসে বেড়াতে যাওয়ার স্পেস ট্রাভেলের, এবং সেই মার্কেটটাকে আরো ধরার জন্য তিনি কিন্তু এই শাটেলে স্পেস নিউ শেপার্ডে করে গেছিলেন স্পেস ট্যুরে। ওকে, নেক্সট বলছে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ এক্সটেন্ডেড দ্য ডিউরেশন ফর দ্য স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিম আপ টু দ্য ইয়ার 2025। স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিম যেটা 2015 সালে হয়েছিল, সেই 16 সালে লঞ্চ করা হয়েছিল, সেই স্কিমটাকে আরো এক্সটেন্ড করে 2025 সাল অব্দি এক্সটেন্ড করা হয়েছে। The scheme was launched by the Prime Minister on 5th April 2016 to facilitate loans to scheduled caste, scheduled tribe, and women borrowers to promote entrepreneurship among them। তাহলে মেয়েদের মধ্যে এবং শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব কমিউনিটির মধ্যে
যাতে তাদের মধ্যে নতুন কিছু কাজ করার উদ্যোগ বাড়ে, সেটাকে প্রমোট করার জন্য এই যে স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিমটা 2016 সালে লঞ্চ করা হয়েছিল। দ্য স্কিম অফার্স ব্যাংক লোনস টু ওমেন SC/ST communities to encourage them in setting up a greenfield enterprise outside of the farm sector, that is the manufacturing, service or trading sector. তাহলে ম্যানুফ্যাকচারিং ট্রেডিং সেক্টরের বাইরে গিয়ে গ্রিনফিল্ড ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য এই লোনটা দেওয়া হয়ে থাকে। আর টোটাল অফ দ্য 1,16,266 loan amounting to 26,204.49 crore has been extended under the scheme since its inception. 2016 থেকে এত লোন, এত টাকা পরিমাণ লোন কিন্তু দেওয়া হয়েছে। The loan under Stand Up India scheme is extended by the scheduled commercial bank between 10 lakh and 1 crore. 10 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত লোন দেওয়া হয় শিডিউল কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে। ওকে, তো এই যে স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিমটা, যেটা 2016 সালে 5 এপ্রিল লঞ্চ হয়েছিল, সেটাকে 2025 সাল অব্দি এক্সটেন্ড করা হয়েছে রিসেন্টলি। নেক্সট, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন IOC, ইন্ডিয়াস লার্জেস্ট অয়েল ফার্ম, যেটা will build the first green hydrogen plant of the country at its মথুরা রিফাইনারি। তাহলে গ্রিন হাইড্রোজেন তো প্ল্যান্ট তারা বানাচ্ছে এই IOC, কোথায়? মথুরা রিফাইনারিতে। টু মিট দ্য গ্রোয়িং ডিমান্ড ফর বোথ অয়েল অ্যান্ড ক্লিনার ফর্মস অফ এনার্জি, দিস উইল বি দ্য নেশনস ফার্স্ট গ্রিন হাইড্রোজেন ইউনিট। এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম গ্রিন হাইড্রোজেন তৈরির একটা প্ল্যান্ট। Previously, projects have been announced to produce grey hydrogen using fossil fuels such as natural gas. তাহলে ফসিল ফুয়েলস গুলোকে ইউজ করে ন্যাচারাল গ্যাসের মতো গ্রে হাইড্রোজেন তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। For this, the company will make use of 250 megawatt of electricity which it produces from renewable sources like solar power to produce absolutely green hydrogen through electrolysis. তাহলে ফসিল ফুয়েলকে বাদ দিয়ে সোলার পাওয়ারকে কাজে লাগিয়ে, সোলার এনার্জিকে কাজে লাগিয়ে যেহেতু তৈরি করা হচ্ছে, সেই জন্য এটার নাম হচ্ছে গ্রিন হাইড্রোজেন। Mathura has been selected by virtue of its proximity to TTZ, Taj ট্রাপেজিয়াম জোন। এই জোনের মধ্যে পড়ার জন্য মথুরাকে প্রেফার করা হয়েছে। হাইড্রোজেন ইজ দ্য লেটেস্ট বাস ফর মিটিং দ্য ওয়ার্ল্ডস এনার্জি নিডস। হাইড্রোজেন ফুয়েলটা কিন্তু এখন রিসেন্টলি মানে লেটেস্ট একটা ওয়ে, যেটা মানে ফুয়েল হিসেবে ইউজ হচ্ছে। হাইড্রোজেন ইন ইটসেলফ ইজ আ ক্লিন ফুয়েল, বাট ম্যানুফ্যাকচারিং ইট ইজ এনার্জি ইন্টেন্সিভ অ্যান্ড হ্যাজ কার্বন বাই প্রোডাক্টস। তাহলে হাইড্রোজেন ফুয়েল কিন্তু ক্লিন এনার্জি একটা, ঠিক আছে, কিন্তু এটা তৈরি করতে গেলে কিন্তু কিছু কার্বন বাই প্রোডাক্ট উৎপাদিত হয়, ঠিক আছে। নেক্সট 21শে জুলাই পরে আমরা 22শে জুলাই এন্টারপ্রাইজ নিয়ে আলোচনা করব। রুরাল টিচার টার্ন পলিটিক্যাল নোভিস পেড্রো ক্যাস্টিলো, যিনি একজন গ্রামের একজন শিক্ষক ছিলেন, তিনি রিসেন্টলি পেরুর প্রেসিডেন্সিয়াল ইলেকশন জিতে পেরুর প্রেসিডেন্ট হয়েছেন। নাম কি? পেড্রো কাসিলো। তিনি পেরুর রিসেন্টলি প্রেসিডেন্ট হয়েছেন। Castillo, whose supporters include Peru's poor and rural citizens, defeated right-wing politician Keiko Fujimori by just 44,000 votes. তাহলে তিনি কিন্তু এই যে পেড্রো ক্যাসিলো, তিনি গরিব মানুষের সাপোর্টে সেইখানকার পেরুর তিনি জিতেছেন 44,000 ভোটে। তাকে হারিয়ে কেইকো ফুজিমোরি, যিনি একজন রাইট উইং পলিটিশিয়ান, তাকে হারিয়ে তিনি হয়েছেন পেড্রো কাসিলো। Electoral authorities released the final official results more than a month after the runoff election took place in South American nation. The economy of Peru, the world's second largest copper producer, has been crushed by the coronavirus pandemic, increasing the poverty level of almost 1/3 of the population and eliminating the gains of a decade. ঠিক আছে, তাহলে এই COVID-19 এর জন্য অন্যান্য দেশের মতো পেরুও যেটা হচ্ছে
ওয়ার্ল্ডের দ্বিতীয় বৃহত্তম কপার প্রডিউসার একটা মানে কান্ট্রি, সেটা ক্ষতিগ্রস্ত হয়, এর ফলে পভার্টি বেড়ে যায়। ঠিক আছে, যাই হোক, পেরুর ক্যাপিটাল হচ্ছে লিমা। পরীক্ষা অনেকবার এসছে পেরুর ক্যাপিটালের নাম। পেরুর ক্যাপিটাল হচ্ছে লিমা এবং পেরুর কারেন্সির নাম হচ্ছে সল, SOL, সল।